নমস্কার। আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে। আমার এই চ্যানেলের উদ্দেশ্য হলো শিশুদের অঙ্কের ক্ষেত্রে ভীতি দূরীকরণ এবং ভুলের পরিমাণ কমানো বা নির্ভুল করা। লক্ষ্য করে দেখা যায় যে গুণের ক্ষেত্রে শিশুরা যখন গুণ করে তখন এই হাতে রাখা বিষয়টা তাদের কাছে দ্বিধা সৃষ্টি করে বা ভুলে যায়। তো যদি এমন একটা পদ্ধতি তাদের সামনে উপস্থিত করা যায় যেখানে হাতে রাখার কোনো বালাই থাকবে না, সেক্ষেত্রে মনে হয় গুণের ক্ষেত্রে ভুলের পরিমাণ কমে যাবে, ভুল মোটেও হবে না। এখানে আপনাদের একটা উদাহরণ দিয়ে দেখায়। এখানে দেখুন 36কে 34 দিয়ে গুণ করা আছে। এটা প্রচলিত পদ্ধতি। এখানে এককের ঘর বন্ধ রেখে পড়ে আবার দশকের ঘর থেকে লেখা হচ্ছে, এটা প্রচলিত পদ্ধতি। এই ক্ষেত্রে প্রকৃত আমরা প্রথমে 36কে 4 দিয়ে গুণ করি, তারপরে এককের ঘর বন্ধ রেখে আবার 36কে 3 দিয়ে গুণ করি। এই দুটো গুণ যদি আলাদা আলাদা করে করা হয়, যেমন এককের জন্য 36কে 4 দিয়ে গুণ করা হয়েছে। এবার দেখুন কিভাবে হাতে রেখাটাকে অ্যাভয়েড করা হচ্ছে। দেখুন 4 দিয়ে গুণ করা হচ্ছে 6 4 24, আবার পরের ঘরে 4 3 12, পুরা যোগ করা হলো 144। উপরে লেখা আছে এককের ঘর, তাহলে এককের ঘর থেকে আমি 144 লিখলাম। এবার দশকের ঘরে যখন গুণ করছি, দশকের 36কে 3 দিয়ে 3 6 18, নিচের সারিতে 3 3 9, যোগ করলাম 8 9 আর 10। এখানে লেখা আছে দশকের ঘর, সেক্ষেত্রে আমি দশকের ঘর থেকে লিখব। এবার যেমন যোগ করি গুণের ক্ষেত্রে তেমনি যোগ, তাহলে হাতে রাখা কোনো প্রয়োজন হচ্ছে না। আরেকটি উদাহরণ 456কে 643 দিয়ে গুণ। এক্ষেত্রে 3টি গুণ, 456কে 3 দিয়ে, 456কে 4 দিয়ে, 456কে 6 দিয়ে। এটা এককের ঘরের জন্য, দশকের ঘরের জন্য, শতকের ঘরের জন্য। আগেরটা যেমন বললাম তেমনি 3 6 18, নিচের সারিতে 3 5 15, নিচের সারিতে 3 4 12, যোগ করে দিলাম। একটি কথা খালি সাবধান করতে হবে, 3 6 18, পরে যখন 3 5 15 নিচের সারিতে লিখব একটা ঘর, প্রতি ঘর ডান দিক থেকে এক ঘর বাদ দিয়ে বাঁ দিক থেকে লিখব। 3 5 15 যখন লিখছি এক ঘর বাদ দিয়ে, আবার 3 4 12 যখন লিখছি তখন ডান ধারের এক ঘর বাদ দিয়ে। এবার যোগ করলাম একক, দশক, শতক, হাজার, অযুত, যতদূর পর্যন্ত আমাদের দরকার হবে। তারপরে এককের ঘর থেকে লিখলাম। ঠিক আমরা পরপর, যেমন 6 4 24, 4 5 20, 4 4 16, যোগ করলাম 1824। আবার যেহেতু দশকের গুণ, দশকের ক্ষেত্রে লিখলাম। শতকের ক্ষেত্রে একই নিয়ম, 6 6 36, 6 5 30, 6 4 24, যোগ করলাম। শতকের ঘর থেকে লিখলাম, যোগ করলাম। ব্যাস, গুণ হয়ে গেল। সেক্ষেত্রে এইভাবে করলে হাতে রাখার কোনো প্রয়োজন হবে না। আশা করি শিশুদের কাছে যদি এই পদ্ধতি উপস্থাপন করা হয়, এই হাতে রাখার বালাই থেকে তাদেরকে রেহাই দেওয়া যাবে এবং গুণের ক্ষেত্রে ভুলের পরিমাণ কমবে। আমার এই প্রচেষ্টা যদি শিশুদের কাজে লাগে তাহলে আমি আরও উৎসাহিত হব। এবং যদি মনে হয় আপনাদের ভালো লাগে, মনে হয় শিশুদের ক্ষেত্রে কাজে লাগবে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং পরিচিতদের সাথে শেয়ার করুন। নমস্কার।